দর্শক, একটি খবর। ২০ কোটি টাকা আত্মসাৎ মামলা, ঘষা মাজা করে নিজের নাম কেটে দেন সাবেক ডিসি। ডিসি মানে বুঝতে পারছেন যে জেলা প্রশাসক। এবং তিনি হচ্ছেন মোহাম্মদ রুহুল আমিন। কক্সবাজারের তিনি ডিসি ছিলেন, তিনি এই কাজটি করেছেন। দেখেন, একসময় বিষয়টা ছিল এমন যে লাখপতি শুনলেই আমরা চমকে উঠতাম। এখন কোটিপতি বললেও আমরা চমকে উঠি না। ১০, ২০, ৫০ কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপারই না। যেখানেই হাত দিচ্ছে দেখেন কি ৫০ কোটি টাকা, ১০০ কোটি, ২০০ কোটি, মানে যেখানে সাধারণ মানুষ খেতে পারছে না, তার ইনকাম দিয়ে সে চলতে পারছে না, তার মাসের ২০ দিন চলে না, ১০ দিনও চলে না। আর এদের এত টাকা, যে টাকা কোথায় রাখবে? মাটির নিচে রাখবে? ব্যাংকে তো রাখার উপায় নেই, ব্যাংকে রাখবে ধরা খাবে। তো অস্থির, তারা জমি কিনতেছে, ফ্ল্যাট কিনতেছে, তারপরে দেশের বাইরে টাকা পাচার করতেছে। এবং কারা করতেছে? যারা সামান্য বেতন। এদের থেকে ধরেন, মানে আমার মতো মানুষও প্রাইভেট চাকরিতে অনেক টাকা বেতন পেয়েছে। আমি যেমন বাংলা ভিশনের সর্বশেষ আজকে ৩.৫ বছর আগে যখন ছিলাম, তখন সব মিলিয়ে ২,৪০,০০০ আসতো আমার বেতন ভাতা মিলিয়ে আর কি মাসে। তো কাটাকাটি করার পরে আমার ট্যাক্সে ১,৮০,০০০, ২,০০,০০০ এরকম আসতো আর কি। তো একজন সরকারি কর্মকর্তাও কিন্তু এত পান না। দেখেন না, ওই যে আইজিপি বেনজির, সে কত ৮৬,০০০ না ৮৯,০০০ টাকা। ডিসির তো আরো কম হবে। তো অথচ এরা হচ্ছে কোটি কোটি টাকার মালিক। ২০ কোটি টাকা আত্মসাৎ মামলা ঘষা মাজা করে নিজের নামটা কেটে দিছে। আর তাকে সহায়তা করছে কে? তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ ৪ জন। কালকে আমি একটা টকশোতে ছিলাম, দেশ টিভিতে, সেখানে আমি বলছিলাম যে এইগুলি হলো পুরো সিন্ডিকেট, মিলেমিশে হচ্ছে। এবং কে কাকে ধরবে? ধরেন এখানে প্রশাসন এবং বিচার। প্রশাসন হচ্ছে ওই রুহুল আমিন যিনি ডিসি, আর বিচার হচ্ছে ওই সাদিকুল ইসলাম তালুকদার, তিনি হচ্ছেন জজ। তাহলে দুই পক্ষ যদি মিলে যায়, কে কাকে ধরবে বলেন? এই জন্যই তো মানে ধরার উপায় নেই, আপনার সবাই তো চোর। মানে এমন তো না যে সেখানে একজন ভালো মানুষ আছে, সে করছে না। সব মিলেমিশে যখন নাকি একটা সিন্ডিকেট রূপান্তরিত হয়, সেটাকে ধরা আটকানো খুবই কঠিন। এখন বাস্তবতা হচ্ছে যে এই যে কোটি টাকার উপরে যখনই নাকি লেনদেন হচ্ছে বা আত্মসাৎ হচ্ছে, আপনি একদম নিশ্চিত থাকেন এটা কোনো ব্যক্তির দুর্নীতি না, এটা হচ্ছে সিন্ডিকেটের দুর্নীতি, তার অংশ প্রতিটা। আপনি বেনজির বলেন, ওই আনার বলেন, তারপরে আজিজ বলেন, এগুলি সব হচ্ছে তারা করছে। তাদের সহায়তাকারী অন্যান্য গোষ্ঠী আছে, ব্যক্তি আছে, তারাও সুবিধা পাচ্ছে। যাই হোক, খবরটা হলো এই, কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এই কাজে তাকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ ৪ জন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিনের দাখিল করা তদন্ত প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। গত সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে প্রতিবেদন দাখিল করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারির আবেদন জানানো হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন ও বিশেষ জজ আদালতের নাজির মোহাম্মদ বদরুল আলম। তো এই হচ্ছে ব্যাপার। আদালত সূত্র বলছে যে ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মাতার বাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। মামলার পরপরই ১ নম্বর আসামি মোহাম্মদ রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার। এই হচ্ছে দুর্নীতির
চিত্র। দর্শক, এরকম যদি দুদক যদি অ্যাক্টিভ আরও আগে হতো, এবং গত 10-15 বছরে তো অ্যাকচুয়ালি তাদের কোনো কার্যক্রমই ছিল না তেমন, খুব পিক অ্যান্ড চুজ ভিত্তিতে তারা কাজ করেছে, একটা দুইটা কিন্তু দুর্নীতির যেই বিস্তার, সেই বিস্তারের বিপরীতে দুদক বলেন, অন্যান্য সংস্থা বলেন, তাদের তৎপরতা খুবই ছিল, কম ছিল। এবং সবই হলো, ধরেন দুর্নীতির একটা ঘটনা ধরা পড়লো, সেখানে কোনো পুলিশের কোনো টিম গেল বা দুদক বা অন্য, ওরা যে কি করলো, আচ্ছা ঠিক আছে ভাই, তোমার এটা আমরা করতেছি না, আসো ভাগাভাগি করি। এই ভাগাভাগি করে ঘটনাগুলো চাপা পড়ছে, অল্প দুই একটা জিনিস সামনে আসছে, এইভাবেই কিন্তু চলছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।